এটা হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ ছিল, আল্লাহর অধিকার ছিল। এই আল্লাহর অধিকার সে যথাযথভাবে পালন করে নাই। ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, এবং সাথে সাথে কি ছিল? সালাত আদায় করেছে, খুব ৫ ওয়াক্ত সালাত আদায় করত। কিন্তু তার প্রতিবেশী যে না খেয়ে পড়ে আছে, তার প্রতিবেশীর যে এরকম বেহাল দশা, এটার সে কোনোদিন খোঁজ নেওয়ার চেষ্টাও করেনি। প্রতিবেশীকে সাহায্য সহযোগিতার মানসিকতাই নাই। ওই ব্যক্তি সে কি বলবে? যে ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। দেখেন, তাহাজ্জুদ গুজার মানুষ, আমি খুব তাহাজ্জুদের সালাত আদায় করি, ৫ ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু আমার প্রতিবেশীর খোঁজ খবর রাখি না। মিসকিন আমার কাছে আসলে আমি তাকে ধুর ধুর করে তাড়িয়ে দেই। ফকির ৫টা টাকা চাইলে আমি তার কাছে কি করি না? ৫টা টাকা দিতে চাই না, কৃপণতা করি। এই কৃপণ কার্পণ্য ব্যক্তি, মানে কৃপণ ব্যক্তির জন্য সেই দিন দুর্ভোগ, সেই দিন সাকার ওই ব্যক্তির জন্য, সেই দিন জাহান্নাম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কৃপণতা করবে, বখিল, যে ব্যক্তি তার এতিম অসহায় মানুষদেরকে দেখাশোনা করবে না, যে ব্যক্তি তার প্রতিবেশীর হক যথাযথভাবে পালন করবে না, ওই ব্যক্তি সেদিন আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা সেদিন কি করি নাই? দুনিয়ার জীবনে মিসকিনদেরকে খাদ্য দেই নাই, খাদ্য খাওয়াই নাই। খাদ্য খাওয়ানো বিষয়টা কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে, আয়াত সেটা হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আপনি তো দেন না, আপনি তো টাকা পয়সা দেই না মিসকিনকে, বরং যদি কেউ ৫ টাকা দিতে চান, আপনি দেখছেন না ওই ব্যক্তি সিগারেট খাচ্ছে, আপনি দেখছেন না ওই ব্যক্তি এরকম ভাবে মানে নানান অপকর্মে জড়িত আছে, ভাই আমার কাছে যদি কেউ চায় তাহলে সেখানে আমি দিতে বাধ্য। যদি আমার কাছে স্পষ্ট হয় সে এই টাকাটা নিয়ে কোনো কুফরি কাজে ব্যয় করবে, আমার কাছ থেকে এই টাকাটা নিয়ে সে কি করবে? লালনের মাজারের আশেপাশে যাবে, এরকম যদি বুঝতে পারি, তাহলে সেখান থেকে সাবধান থাকাটা জরুরি। কথা বুঝছেন? কিন্তু যতক্ষণ আমার সাথে কুলাবে একজন ব্যক্তি এসেছে, আমার একজন অসহায় মা, অসহায় বোন এসেছে, হাত পাতা মাত্রই আমি সাবধান যাই, যদি আমার 10 টাকা থাকে সেখান থেকে 2 টাকা বের করে দেওয়ার চেষ্টা করব। আপনি বিশ্বাস করেন, আপনি এই 10 টাকা যেই জন্য রাখছিলেন, যে এখান থেকে ভাড়া দিয়ে যাব, আপনি একটু কষ্ট করে হেঁটে গেছেন, আপনার জীবনে যে আপনার আত্মিক যে প্রশান্তি, এই প্রশান্তি আপনার কোটি কোটি টাকা থাকলেও আপনি এই আত্মিক প্রশান্তি পাবেন না। যেই প্রশান্তি আপনি হেঁটে গিয়ে ভাড়া না দিয়ে একটু হেঁটে গেছেন, ওই যে 2 টাকা দিয়েছিলেন, একজনকে দান করেছিলেন, 8 টাকা হয়েছে, এখন গাড়িওয়ালাকে কিভাবে 2 টাকা কম দেন, সবকিছু ক্যালকুলেশন করে হেঁটেই যায় একটু জায়গা, এভাবে আপনি হেঁটে গেছেন। আপনি যে আত্মিক প্রশান্তি পেয়েছেন কোটি কোটি টাকা থাকার পরও, আপনি যাদের টাকা পয়সা অনেক আছে তাদের এই শান্তি নাই, এই আত্মিক প্রশান্তি নাই। এই জন্য আমরা চেষ্টা করব যে আমি তো পারছি না, আমার যদি টাকা নাও থাকে, তবে ভাই আপনি যেহেতু আপনার কাছে 5 টাকা আছে, তাহলে অমুক জায়গায় একটু সাহায্য সহযোগিতা করেন। ভাই যেহেতু আপনার এরকম পরিস্থিতি, আপনি তো ভালো জায়গায় দান করার চেষ্টা করেন। আমাদের বাইতুল সালাম জামে মসজিদে কিছু ফ্যানের প্রয়োজন, মা বোনদের অনেক কষ্ট হচ্ছে, এইরকম করার উত্তরে তারা থাকতে পারছে না। ভাই ওইখানে যদি আপনি একটু সওয়াবের উদ্দেশ্যে যদি কয়েকটা ফ্যানের ব্যবস্থা করে দেন, যদি এইভাবে তাদের একটু সালাতের সুন্দরভাবে ব্যবস্থা করে দেন, তাহলে ভাই মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিদান দান করবেন। এইভাবে আমরা কি করব? মানুষদেরকে ভালো কাজে উৎসাহিত করব। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা জাহান্নামী হবে তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য হবে যে ভাই এগুলা বাদ দেন, চলেন আজকে একটা পার্টি করে আসি। কথা বুঝছেন না? এরকম যাদের টেন্ডেন্সি, তারা সেই দিন সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে। এটা কি ছিল? হাক্কুল ইবাদ। এটা বান্দার হক ছিল। এটা কিসের হক ছিল? বান্দার হক ছিল। বান্দার হক আমি যথাযথভাবে যদি পালন করতে না পারি, তাহলে সেই দিন আপনাকে জাহান্নামে, সাকার নামক জাহান্নামে প্রবেশ করতে হবে। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আইয়ুহান নাস আফশু সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে মানুষ সকল, আফশু সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও। বান্দার হক, বান্দাকে কি করবেন? সালাম দিবেন। বান্দাকে কি করবেন? সালাম দিবেন। এটা বান্দার হক। ওয়া আত'ইমুত তা'আম, এবং সাধ্যানুযায়ী যতটুকু